আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, গত কয়েক মাস আগে আমি ইলেকট্রিক কেটলি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে অনেক ভাই বোন অনেকভাবে কমেন্ট করছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। তো সেই সমস্যাগুলি নিয়েই মূলত আজকে এই ভিডিওটি আমার তৈরি করা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার কমেন্টের রিপ্লাই আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন, বা আপনার যে সমস্যাটি তার সমাধান ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমেই পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অথবা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আজকে এই পুরো ভিডিও জুড়ে ইলেকট্রিক কেটলির যে বিভিন্ন সমস্যাগুলি পরিলক্ষিত হয় সেগুলি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো গাইস, ইলেকট্রিক কেটলির হচ্ছে দুটি পার্ট। একটি হচ্ছে এই কেটলির জার, আর আরেকটি হচ্ছে পাওয়ার কেবল বা পাওয়ার লাইন। তো এই ইলেকট্রিক কেটলি আমরা বিভিন্নভাবে ইউজ করে থাকি। কেউ ডিম সিদ্ধ করি, কেউ চা গরম করি, কেউ পানি গরম করি, কেউ বা আলু সিদ্ধ করি। যাই হোক, যাদের গরম পানির প্রয়োজন তারা যেভাবেই এই সিদ্ধ জাতীয় জিনিস এই কেটলির মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই কেটলির সঠিক ব্যবহার অনেকে আমরা জানি, অনেকে জানি না। তো যাই হোক, সেটা না জানাটাই স্বাভাবিক। তো অনেক ভাই প্রশ্ন করছেন, এক ভাই প্রশ্ন করেছেন যে এই কেটলিতে পাওয়ার পায় না। তো এই কেটলির হচ্ছে দুটি অংশের মধ্যে প্রথমে আমি এই পাওয়ার কেবল নিয়ে আমি আলোচনা করব। তো এই পাওয়ার কেবলের দেখতে পাচ্ছেন একটি 2 পিন প্লাগ। তো এই 2 পিন প্লাগের এই প্রান্তে বা এই প্রান্তে অনেক সময় পুড়ে যায়। যখন আপনার কেটলিতে যখন পাওয়ার পাবে না, তখন অবশ্যই আপনি এই 2 পিন প্লাগটি আপনি চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না। দ্বিতীয় নাম্বার যেটি চেক করবেন সেটি হচ্ছে আপনার এই পাওয়ার কেবলটা। তো এই পাওয়ার কেবলটা কোথাও ফল্ট হয়েছে কি না বা পুড়ে গেছে কি না সেটি আপনি চেক করে নেবেন। নেওয়ার পরে যেটি আপনি করবেন সেটি হচ্ছে, দেখা যায় কি না এই যে এই পয়েন্টের ভিতরে 2টি পিন আছে, হ্যাঁ, এই 2টি পিন অনেক সময় কেটলি আমরা যখন বসাই, তো বসানোর ফলে অনেক সময় লুজ হয়ে যায়। তো যখন এই পিন দুটি ভিতরে ঢুকে যায় তখন আমাদের কেটলিতে পাওয়ার পায় না। তো আপনারা কি করবেন, যখন আপনার কেটলিতে পাওয়ার পাবে না তখন অবশ্যই এই পিন দুটি আপনারা খেয়াল করবেন যে পিন দুটি ঠিকঠাক আছে কি না। যদি ডেবে যায় তাহলে এইরকম একটি টেস্টার বা যে কোনো একটি ড্রাইভার নিয়ে আপনারা এই পিন দুটি একটু উঁচু করে দিবেন, তাহলেই আপনার কয়েলের সঙ্গে সংস্পর্শ হবে এবং কেটলিতে পাওয়ার পাবে। তো এই হচ্ছে মূলত 3টা সমস্যা হয়ে থাকে এই পাওয়ার কেবলে। তো এবার আমি কেটলির জারে আসি। তো এই কেটলির জারে আছে একটি হলো সুইচ, যে পাওয়ার আসার পরে সুইচে আমাদের পাওয়ার আসে। তারপরে এখানে আমাদের কয়েল আছে। তো এই সুইচে অনেক সময় সুইচের কারণে পাওয়ার পায় না। যেমন এক ভাই আমাকে কমেন্ট করছিলেন, তার কেটলিটি ডাইরেক্ট হয়ে গেছে, সুইচে কাজ করে না কিন্তু পানি গরম হয়। তো সেক্ষেত্রে সুইচটি নষ্ট হয়ে গেছে, সুইচটি রিপেয়ার করা যায়, অথবা সুইচটি আপনি চেঞ্জ করে নিলেই পারেন। এই সুইচটি হচ্ছে 2টি পয়েন্ট, আর একটাতে লাইন ঢোকে আর এক প্রান্তে লাইন বের হয়ে যায় কয়েলে। তো যখন এই সুইচটি ডাইরেক্ট হয়ে যায় বা পুড়ে যায়, তখন এই 2টি প্রান্ত একত্রিত হয়ে যায়। এর ফলে কেটলিটি আপনার ডাইরেক্ট হয়ে যায়। তো যখন ডাইরেক্ট হয়ে যাবে তখন আপনি সুইচটি রিপেয়ার করে নেবেন অথবা চেঞ্জ করে নেবেন। রিপেয়ার করার একটা পদ্ধতি আছে, এখানে একটি পাত আছে, সেই পাতটি অনেক সময় মরিচা পড়ে যায়, কাজ করে না, সেই পাতটি আপনি পরিষ্কার করে নিতে পারেন সিরিজ পেপার দিয়ে। আর যদি রিপেয়ার করতে সক্ষম না হন তাহলে অবশ্য সুইচটি চেঞ্জ করে নেবেন, তাহলেই কেটলিটি ঠিকঠাক চলবে। তো আরেক ভাই প্রশ্ন করছেন যে কেটলির
যে মুখাটা এটা লাগে না, খোলে না, এরকম দেখেন। তো এখানে দুটি লক আছে, তো এই লক দুটি আমি আপনাদেরকে খুলে দেখাই। দেখতে পাচ্ছেন এই পাশে দুটি লক আছে। তো এই লক দুটি যখন ভেঙে যায় বা এখানে পানি জমতে জমতে যখন মরিচা ধরে যায়, তখন এই যে মুখাটা এটা অনেক সময় খোলে না বা লাগে না। আর যদি ভেঙে যায় তাহলে লাগে না। তো এই হচ্ছে মূলত এই মুখার সমস্যা। তো এটি এখন আমি লাগিয়ে দিব। তো এটি সুইচের সমস্যা গেল, আপনার এই মুখার সমস্যা গেল। এখন যেটি হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন যে আমার কেটলিতে পানি পড়ে, তো কেটলির ভিতরের অংশ এই পাশাতে অনেক সময় পানি বের হয়। তো এটি সমাধানের একটি উপায় হচ্ছে, প্লাস মাইনাস আঠা আছে, এই দুটি আটা একত্রিত মিক্সিং করে যে এই জায়গাতে আপনার পানি লিকেজ করে সেইখানে লাগাই দেবেন। সেটা হচ্ছে হিটপ্রুফ আঠা। তো সেই আটা এই হিটিংয়ের কারণে নষ্ট হবে না। তো এটি হচ্ছে পানি না পড়ার একটা সমাধান। তো আর মেন যে সমস্যা সেটা আমি আপনাদের কয়েল দেখাবো। তো কয়েল দেখাতে গেলে পিসের যে কাভারটি এটি আমাকে খুলতে হবে। তো খোলার জন্য অবশ্যই স্ক্রুড্রাইভার অথবা টেস্টার লাগবে, সেটি দিয়ে আপনারা এই কাভারটি খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কাভারটি আমি খুলে নিলাম। তো এই পিসে দেখতে পাচ্ছেন এই যে এই অংশটি হচ্ছে একটি কয়েল। হ্যাঁ, এটি হচ্ছে ঢালাই কয়েল। এই কয়েল যদি পুড়ে যায় তাহলে কয়েলটি আর রিপেয়ার করা যায় না। তো এই কয়েলটি আপনার ঠিকঠাক আছে কেমনে বুঝবেন? তো এই দুই প্রান্তের যে কানেকশন পয়েন্ট আছে, এই দুই প্রান্তের কানেকশন পয়েন্ট আপনারা খুলে দিবেন। দিয়ে কয়েলের এক প্রান্ত এবং অপর প্রান্তে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে আপনি চেক করে নিতে পারেন, অথবা মিটার দিয়ে, মিটারের বিপ পয়েন্ট যেটি আছে ওমস বা রেজিস্ট্যান্স মাপে, সেই পয়েন্ট দিয়ে আপনি এই কয়েলটি চেক করে নিতে পারেন। তো এই হচ্ছে কয়েলের সমস্যা। আর অনেক সময় দেখা যায় যে আমাদের এই লাইন পয়েন্টে পাওয়ার পায় না, সেক্ষেত্রেও কেটলি গরম হয় না। তো সেটি করার জন্য আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন যে লাইন পয়েন্টে এখানে দেখেন, এখানে 1 2 এই 3টি পয়েন্ট আছে। তো এই 3টি পয়েন্ট যখন কখনো যদি লুজ কালেকশন হয়ে থাকে, যখন ভালো করে লক্ষ্য করেন, এই 1 2 3 এই দুটি হচ্ছে সুইচ পয়েন্ট, আর এটি হচ্ছে এই কয়েলের পয়েন্ট। এই 3টি পয়েন্টের ভিতরে কোনো একটি পয়েন্ট যদি লুজ কালেকশন হয়, সেক্ষেত্রে আপনার কেটলিতে পাওয়ার পাবে না, পানি গরম হবে না। আর এই হচ্ছে এই বেজের সমস্যা, মানে এই কয়েলের যে বেজ, এই বেজের এই সমস্যা। যাদের এই সমস্যা হয়ে আছে তারা অবশ্যই এই 3টে পিন যদি অক্ষম হয়ে যায় তাহলে পিন 3টি চেঞ্জ করে নিতে পারেন, অথবা যদি লুজ হয়ে থাকে তাহলে লুজ প্লায়ার্স অথবা কম্বিনেশন প্লায়ার্স দিয়ে এটি টাইট করে নিতে পারেন। তো আরেকটি কথা, অনেকেই বলছেন যে সিগন্যাল জ্বলে না। তো দেখতে পাচ্ছেন এই যে এটি একটি সিগন্যাল। তো এই সিগন্যাল হচ্ছে, দেখেন এখানে পাতের একটি পয়েন্ট এবং আমাদের লাইন তারের একটি পয়েন্টের মাধ্যমে সিগন্যাল দেওয়া আছে। যদি এই সিগন্যালটি এই দুই প্রান্তের যে কোনো এক প্রান্তে খোলা থাকে বা লুজ থাকে তাহলে সিগন্যাল জ্বলবে না, অথবা দুই প্রান্ত ঠিকঠাক লাগানো আছে কিন্তু সিগন্যাল জ্বলতেছে না বিধায় আপনার এই লাইটটি কেটে গেছে। তো এই লাইটটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এটি খুব অল্প মূল্যের একটা জিনিস। এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে আর এই পাশে একটি বাল্ব বা ল্যাম্প। তো এই হচ্ছে কেটলির যে সমস্যাগুলি, বেশি সমস্যা না, এই ছোটোখাটো কয়েকটি সমস্যা। তো এই শীতকালে আমরা অনেকেই কেটলি ব্যবহার করে থাকি। তো কেটলি এই হচ্ছে, এগুলোই হচ্ছে মূলত সমস্যা। তো এটি এখন আমি লাগাই দিব।
তো এই হচ্ছে আমার নিচের যে কাভার লাগানো শেষ। তো শেষ ভিডিওর শেষাংশে আমি আপনাদেরকে একটি কৌশল শেখাই। তখন আপনি কেটলি এখানে যখন বসাবেন তখন অবশ্যই এরকম বসে একটা করে পাক দিবেন, হ্যাঁ, তাহলে আপনার ঠিকঠাক পয়েন্টে আপনি এই কেটলিটা বসবে। যদি মনে করেন আপনি খালি বসাই রাখছেন, দেখেন যদি বসাই দিলাম এই ধরেন এক পাশে ফাঁক, তো আপনি ঠিকঠাকভাবে বসায়ে একটু এরকম ঘোরাঘুরি মানে ঘোরাঘুরি করবেন, তাহলে আপনার কেটলিটা ঠিকঠাক পয়েন্টে মানে আপনার বসবে। তো গাইস, এই হচ্ছে কেটলির যে সমস্যাগুলি। তো আপনারা যে কমেন্ট করছিলেন সেই কমেন্টের আমি প্র্যাকটিক্যালভাবে রিপ্লাই দিলাম। অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি হয়তো বুঝতে পারেন নাই, তো এই ভিডিওটি দেখার অনুরোধ রইল, দেখলেই আপনি বুঝতে পারবেন যে সমস্যাগুলি কেমনে হয় বা কেমনে সমাধান করতে হয়। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। যদি এই কেটলি নিয়ে বা ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট, কোনো যন্ত্রাংশ নিয়ে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব তার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো আজ আর কথা বলাবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।